দিদি বাড়িতে এসেছি, দিদি রান্না করছে। চলো কি রান্না করছে দেখি। মাটন রান্না, ও মেখে রান্না করবে না এমনি? পেঁয়াজটাকে ভাজছে। বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো আজকে তো আমরা রয়েছি ছর্দির বাড়িতে, তবে আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমরা যে কলকাতা এসেছি, মানে এত তাড়াহুড়ো করে সবার বাড়িতে একটু করে দেখা করছি, কি আর বলবো। তাতে করে যাদের বাড়ি যাচ্ছি তাদেরও খাটনি, আর আমাদের তো শরীর আর শরীর নেই। তো যাই হোক, আমরা একদিন আগে এসেছি, এখানে এসেছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর এখান থেকে সামনে হয়, পায়রাডাঙ্গা দিদি বাড়ি থেকে। তো দিদি আজকে আমাদেরকে নিজে হাতে রান্নাবাড়ি করে খাওয়াবে। দিদি কিন্তু একদমই সময় নেই, তবুও আমাদের জন্য সময় বের করেছে। আজকে যেহেতু রবিবার, আজকে একটু ভিড় নেই। তার তোমরা তো দেখেছো বা দেখাবো, নিচেই জিম সেন্টার রয়েছে। তো জিমে আজকে রবিবার আর কি বন্ধ রয়েছে, সেই কারণে দিদি আজকে সকালের দিকে ছিল, এই যে ড্রেস পরে নিচে গেছে, এখন ড্রেস খোলারও সময় নেই, তো এসেই রান্না চাপিয়ে দিয়েছে। আর দিদির সাথে আরেকজন হেল্পিং হ্যান্ড রয়েছে, তিনি দিদির বাড়ির আর কি রান্নাবাড়ি সমস্ত করে। তো জামাইবাবু স্পেশালি বলেছে দিদির হাতে রান্না, মানে মাটন দিদিকেই করতে বলেছে, কালকে রাত্রেই বলে রেখেছে। তো যাই হোক, এখানে রান্নাবাড়ি হচ্ছে, আর তোমাদের সাথে আমি একটু দিদিবাড়িটা চারপাশটা আর কি শেয়ার করছি। তো চলো, এই যে এখানে কিন্তু শুয়ে রয়েছে মেয়ে। তো মেয়ের শরীরটা তেমন একটা ভালো লাগছে না, কারোরই শরীর ভালো না। আমার শরীর তো একদমই আরও খারাপ, তোমরা আমার মুখের চেহারা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এইটা হচ্ছে একটা ছোট ছাদ, 3তলা ছাদ উপরে রয়েছে। তো এই ছাদটা আর কি জিমের উপরের ছাদটা। তো এখান থেকে কিন্তু এই যে দেখছো সামনে হাত দিয়ে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন, একদমই স্টেশনের সামনে বাড়ি। তো এই যে এই জায়গাটা রাত্রের দিকে এত শান্তি, এখানে তো আমরা 12টা 1টা 2টোও বাজিয়ে দিয়েছি। এখানে এতটাই গরম, মানে ঘরে থাকাই যায় না। ঘরে এসি চলে, ফ্যান চলে, তবুও একদমই মানে কি বলবো, ঘর শুদ্ধ গরম হয়ে থাকে। তার জন্য এখানে সবাই মিলে এত সুন্দর মানে বসে থাকতাম, এত সুন্দর হাওয়া সত্যি। আর ঘরে যেতে ইচ্ছে করতো না, ঘুম তো পেতোই না, গরমে তো এমনিও ঘুম পায় না। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি, বেশি দিন তো আর থাকা হলো না, 2-1 দিনের জন্যই এসেছি। দিদিও খুব বারবার বলছিল যে আর 2টা দিন থেকে যা, কিন্তু আমরা টিকিট করেই এসেছি। তো এটা হচ্ছে দিদির জিম সেন্টার, তবে আজকে বন্ধ রয়েছে। দিদি তো উপরে রান্নাবাড়ি করছে, তো এখানে আর খুলে রাখিনি। আর জামাইবাবু নেই, বাড়িতে নেই আর কি, বাইরে গেছে। আর দেখো, স্নান করে আমরা মেয়ে আর আমি শুয়ে রয়েছি। দিদি তো রান্না করছে, দিদিকে একটু বারবার করে দেখে আসি, আর এই যে শুয়ে রয়েছি। আর এই যে পাশে বোন বসে রয়েছে, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো দিদির মেয়ে কিন্তু দেখতে খুবই মিষ্টি, আর ওর কিন্তু একদমই বয়স নেই। এর আগে এসেছিলাম তখনই কত ছোট ছিল, আর এবার দেখছি যে দিদির মেয়ে আমাকে ছাড়িয়ে গেছে, সত্যি অনেক বড় হয়ে গেছে, আর খুবই ভালো, এত সুন্দর ব্যবহার। আমার কাছে ওকে তো খুবই ভালো লাগে। আজকে আমরা চলে যাচ্ছি, আর তাই ওরও মন খারাপ, মেয়ের সাথে কথা বলছিল। এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। চলো, দিদি বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। না, দিদি বাড়ি যাচ্ছি, তোকে আমি ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছি। ওই বিয়েদের বাড়িতে তো, আপুদের বাড়িতে তো। হ্যাঁ, আমরা এখন আছি পায়রাডাঙ্গা স্টেশন, এখান থেকে যাচ্ছি আমরা আরেক দিদির বাড়িতে। তো এই যে আমার মুখের অবস্থা সত্যি একদমই শেষ, কারণ এতটাই শরীর ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে, রোদে বাতাসে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখানে ওয়েদার, ওখানে ওয়েদার, মানে আমি পাগল হয়ে গেছি সত্যি, শরীরে আর মানে সাথ দিচ্ছে না। তো যাই হোক, আমাদের বিয়াই আর জামাইবাবু আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, অনেকটা দূর পেরিয়েও গেছি। তো সামনেই ছিল পলতা স্টেশন। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু বিধাননগর স্টেশনে নেমে গেছি। তো আমরা এর আগে এসেছি, কিন্তু অনেক দিন পরেই এসেছি আর কি, ভুলে গেছি সব কিছু রাস্তাঘাট। তাই এখন আমাদেরকে ভাগনা নিতে এসেছে বড়দির ছেলে। তো এ কিন্তু ছোট বলতে দেখতে ছোট, কিন্তু একটা ভালো কাজ করে। তো ও হচ্ছে এবছর পাশ করে অ্যাডভোকেট হয়েছে। এর আগের থেকেও কিন্তু মানে স্যারের আন্ডারে কাজ করতো, তবে এবার নিজে পাশ করে অ্যাডভোকেট হয়েছে। তো দিদি আমাকে বলেছিল, তাই দিদিও খুশি, তা আমরাও শুনে আমরাও খুশি। তো
এমনিতেও দেখো বয়স বেশি একটা না, খুবই ভালো। আমাদের এই ভাগনা আপাতত ব্যাচেলার, তবে 2 বছর পরে বিয়ে দিয়ে দিবে দিদি বলেছে। তো দেখি 2 বছর পরে আবারও আমাদের আসতে হবে। তো যাই হোক, কলকাতাতে আমার তো আসতে খুবই ভালো লাগে, তবে কি বলো তো, আসলেই না শরীরটা খারাপ হয়ে যায়, এটাই একটা সমস্যা, আর কিছু না। এখানে তো অতিরিক্ত গরম, মানে আমাদের ওখানে এতটাও গরম না, সে কারণে না শরীরে আর স্বাদ দেয় না। তো এখান থেকে দিদি বাড়ি প্রায় 15-20 মিনিট লাগবে, সে কারণে আমরা এখানে একটা মারুতি রিজার্ভ করে নিয়েছি। আমাদের কাছে প্রচুর লাগেজ রয়েছে, কারণ বিয়েবাড়ির উদ্দেশ্যে এসেছি। বিয়েবাড়িতে আসতে গেলে তো একটু সাজগুজের জন্য অনেক কিছুই আনতে হয়। আর পিছনে দেখেছো লন্ডনের ঘড়িটা দেখতে পেরেছি। সত্যি কথা বলতে একটা সময় মনে হচ্ছিল লন্ডনে চলে এসেছি। তো এই যে আমরা কিন্তু নেমে পড়েছি গাড়ি থেকে, এবার লাগেজগুলো নামানো হচ্ছে। আর সামনেই দেখবে একটা মন্দির রয়েছে, এই যে দেখছো এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে শীতলা মন্দির। এখানেই দিদি বাড়ির সামনে, বেশি একটা দূরে না। আর এই যে এটা দেখছো এটাই হচ্ছে দিদি বাড়ি। আর দিদি বাড়ি কিন্তু এই যে এখানে দেখছো, মানে এখানকার বিধাননগরে এই একটাই বাড়ি ছিল, 50 বছর পুরনো। 50 পেরিয়ে গেছে হয়তো। দিদি আমার সাথে গল্প করেছে যে এই বাড়িটা যখন দিদি বিয়ে হয়েছিল আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, একটাই বাড়ি ছিল, সেটা হচ্ছে এই বাড়িটা। তো দিদি দেখো আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। তো দিদি বলছিল অনেক দিন পরে এলে। হ্যাঁ, অনেক দিন পরে এসেছি, তবে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমাকে অনেক দিন পরে দেখেছি, কারণ 2-3 দিনই হলো দিদিও বিয়ে বাড়ি থেকে এসেছে। তো সত্যি কথা বলতে দিদি ওরা আসার পরে তো আরও ফাঁকা হয়ে গেছিলো বাড়ি। আর দেখো আমি আস্তে আস্তে আমাকে কফি করে দিয়েছিল, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। টাটা।